আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে যদি বসেন, পরিবেশটা আরো সুন্দর হয়, তাই না? সকলকে বসার জন্য অনুরোধ করছি। যে যেখানে আছেন একটু আগিয়ে আগিয়ে বসে আরেকজনকে বসার সুযোগ করে দিন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার দুইটা জায়গায় আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে যেখানে আছেন একটু আগিয়ে আসেন, সামনে জায়গা থাকলে একটু আগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الكلام كلام الله وخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. কোনো কথা না বলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الآية সূরা কাহাফ আয়াত নম্বর 110। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن أبى؟ قال من أعطاني دخل الجنة
ومن عصاني فقد أبى رواه البخاري হামদ আমার একটা স্বপ্ন পূরণ, আমার একটা স্বপ্ন পূরণ কর দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলেন আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার একটা স্বপ্ন পূরণ, আমার একটা স্বপ্ন পূরণ কর দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কুরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের ওই পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও, আমার ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়। তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। লিল্লাহে তাকবীর। আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে আপনাদের অসুবিধা আছে? আল্লাহ বড় এই কথাটা বলতে কারোর অসুবিধা থাকার তো মুসলমানের কথা না, জোরে কোন ঠিক কিনা? তাহলে একটু জোরে সোরে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে, পারবেন? বলেন ইনশাআল্লাহ। সকলেই বলুন ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ, আমার একটা স্বপ্ন পূরণ কর দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে। আমার এমন দৃঢ় ঈমান দিও, আমার এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়। তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। লিল্লাহে তাকবীর। আপনারা রাগ করেছেন? আচ্ছা বলুন তো, আপনারা রাত্রের খানা পিনা করেন নাই? করেছেন? তাহলে সন্তুষ্ট চিত্তে বসে থেকে কোরআন ও হাদিসের আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এবং জোরে সোরে। এই এলাকার পাশেই একটা বাজার আছে না? এই কি বাজার এটা? মফিজ মোড়। এই যে দেখলাম আপনারা এখানে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন, মনে হয় মফিজ মোড়ে আওয়াজটা যাচ্ছে না? যাচ্ছে কি? যাচ্ছে। তাহলে ওইখানে আওয়াজটা পৌঁছাতে আপনারা রাজি আছেন না রাজি নাই? তাহলে দুই হাত জ্যাকেট চাদরের মধ্যে যাদের আছে একটু বের করেন, হাত একটু বের করে জোরে সোরে তাকবীর দিতে হবে। ছেলেরা, যুবকেরা
বয়োবৃদ্ধ পিতৃতুল্য মুরব্বীরা সকলে এক বাক্যে আমরা আল্লাহর ধ্বনি দেব, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, কিরণমালা যেখানে, স্টার জলসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মুআজ্জাজ মোহতারাম মুকাররম জনাবে সদর ঐতিহ্যবাহী চিকাশি হাফিজিয়া নিজামিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আজকের শেষ রজনীর সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি, সম্মানিত সহ সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, ফুজলা ইজাম, সামনে বসা পিতৃতুল্য মুরব্বী, সমসাময়িকী যুবক ভাইরা, পদ্মার আড়ালে অবলা সরলা সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সন্ধ্যা থেকে পর্যন্ত এই বাচ্চারা কথা বলছে বেশি, কোনো কথা হবে না, চুপ। অসুবিধা হলে ঘুমাও, বসে বসে ঘুমাও, কোনো আওয়াজ হবে না, একেবারে চুপচাপ বসে শুনবে। পদ্মার আড়ালে অবলা সরলা সতী সাধবী মা ও বোনেরা, সন্ধ্যা থেকে পর্যন্ত কোরআন ও সহিহ সুন্নাহর আলোচনা শোনার, বুঝবার যে মহান সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে আমরা আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের জবান দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনন্দিত নবী ইমামে আজম রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন মুফাক্খর মওজুদাত, এহকাল ও পরকালের নবী, শাফাআতের নবী, যিনি কাল কিয়ামতের ময়দানে একমাত্র শাফাআতকারী হবেন, সেই নবীর প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মায়েরা, বোনেরা, ভাই বাবাজিরা, পিতৃতুল্য মুরব্বীরা, আমার ঘড়িতে এখন বেজেছে এই মুহূর্তে 10:37, তাহলে 11:37, সর্বোচ্চ হলে 12টা থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কারা কারা থাকব? সর্বোচ্চ 11:30 পর্যন্ত, 11:30টার পরে বিশেষ বিবেচনা হবে ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন আল্লাহকে হাত দেখান তো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। একটি কথা না বললেই নয়, আপনাদের এই বগুড়ার ধুনটের এলাকাতে আমি একেবারে এই অঞ্চলে নতুন, এর আশেপাশে বগুড়াতে ধুনটের অনেক জায়গায় এসেছি। আল্লাহর মেহেরবানি আজকের আমার এটা ইট ইজ দি ফার্স্ট আগমন, হতে পারে ইট ইজ দি লাস্ট, এটাই শেষ। অতএব ফার্স্ট অ্যান্ড লাস্টের মাঝখানে মহাগ্রন্থ আল কোরআনে কারীম, দি হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটি বাস্তব জীবন ব্যবস্থা থেকে আপনাদের মাঝে সূরা কাহাফের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা কাহাফের মোট আয়াত সংখ্যা 110টা। জোরে বলেন কয়টা? আরও জোরে বলেন কয়টা? এইদিকে ডিস্টার্ব হচ্ছে, আবার বলছি বাচ্চাদের ডিস্টার্ব করবে না। সূরা কাহাফের মোট আয়াত সংখ্যা কত? 110। তাহলে 110 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি।
বুখারী থেকে ছোট্ট একটি হাদিস উপস্থাপন করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের আলোচ্য বিষয় হবে আমলে সলেহ, ভালো আমল। কি বললাম? আমলে সলেহ, ভালো আমল, উত্তম আমল। আল্লাহর দরবারে আমাদের সকলের যেতে হবে না হবে না বলুন তো? আল্লাহর কাছে আমরা যাব না, মৃত্যু আমাদের হবে না, এমন কেউ বলতে পারবেন যে আমি মরব না? পারার ক্ষমতা আছে কারোর? নাই। তাহলে আল্লাহর কাছে যেতে হবে আমাদের, এতে কোনো সন্দেহ নাই। এই জন্যই আমলে সলে ছাড়া, উত্তম আমল ছাড়া আল্লাহর কাছে গেলে আমরা পরিত্রাণ পাব না। ঠিক কিনা? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? আমার যশোর ঝিনাইদহের ভাষা। আমার জন্মস্থান যশোরে। ঝিনাইদহ একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকেছি, এই জন্য অনেকে ঝিনাইদহ বলে পরিচিতি লাভ করেছে। এই জন্যই আপনাদের মাঝে আমি যে বিষয়টা আলোচনা করব, বিষয়টা আবার উল্লেখ করতে চাচ্ছি। সেই বিষয়টার নাম কি? আমলে সলেহ। কি বললাম? আমলে সলেহ, উত্তম আমল, ভালো আমল। এক কথায় ভালো বাংলায় বলা যায় ভালো আমল। আমল ছাড়া আল্লাহর দরবারে গেলে কোনো গতান্তর নাই। জোরে কোন ঠিক না? এই জন্যই পৃথিবীতে কেউ স্থায়ী হয়, আরো জোরে বলেন হয়। ওই যে শুনেছেন না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, চিরকাল ভবে কেউ বেঁচে রয় না। কথা বলেন ঠিক না? কেউ বেঁচে রয়নি, আমরাও রব না। রব? আসেন তাহলে সরাসরি, রাত্র বেশি, একেবারে ডাইরেক্ট আলোচনার দিকে যাব। জবান খুলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহ। পানি এনে রাখতে হবে। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তিত হতেই হবে, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ফালিয়ামাল, উত্তম আমল, এবং আমলে সলে। উত্তম আমল কোনে? আমি আল্লাহ, আমার কাছে তোমাদের আসতেই হবে। এই জন্যই তোমরা এ টু জেড সকল অবস্থায়, তোমাদের চলনে বলনে, তোমাদের উঠা বসায়, তোমাদের কৃষ্টি কালচারে, তোমাদের তাজিবে, তোমাদের তামদ্দুনে, তোমাদের ব্যবসা, তোমাদের বাণিজ্য, তোমাদের কৃষ্টি, তোমাদের কালচার, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের স্ত্রী, পরিজন, পুত্রবধূ, তুমি দিনওয়ালা, তুমি ডক্টর হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, কন্ট্রাক্টর হও, চেয়ারম্যান মেম্বার যাই হও না কেন, এক কথা আল্লাহ বললেন, ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা উত্তম আমল করবে এবং আমলে সলে করবে। জোরে বলেন কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কথা। আল্লাহ বললেন ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা উত্তম আমল করবে। আর কি করবে? ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তোমরা আমি আল্লাহ আমার ইবাদতে কোনো শরীক করবে না। ঠিক না বে ঠিক? কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন আমার সাথে একটু কথা বলবেন, তাহলে কথা বলতে এবং শুনতে মজা লাগবে। কি বলেন, তাই না?
আর যদি আপনারা চুপ করে বসে থাকেন, হ্যাঁ হুঁ ক্যাকু ট্যাটু কিছুই করবেন না, তাহলে মনে করব হয় আমার থেকে বেশি বুঝেন, নইলে আমার কথা বুঝতে পারছেন না। দুইটার একটা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বললেন অন্যত্র একটা শোনেন, আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে ইমানদারেরা, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমে ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন নিশ্চয়ই মুমিনের প্রকাশ্য শত্রু শয়তান। ঠিক না বেঠিক? আমাদের শত্রুকে, আমাদের শত্রুকে কথা বলেন আল্লাহর কথা। আল্লাহ প্রকাশ্য বলে দিলেন তোমাদের প্রকাশ্য মুমিনের প্রকাশ্য শত্রু হলো শয়তান, আল্লাহর কথা। তাহলে আল্লাহ 1 নম্বরে বললেন উদখুলু প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে। সম্মানিত ভাই বাবাজিরে, আমি যদি এবার আপনাদেরকে বলি আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পেরেছি? আরো জোরে বলেন পেরেছি? আজকের ফরজ সালাত বিচার করেন, মসজিদে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ফজরের সময় মুয়াজ্জিন আজান করে, আহ্বান করে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বাক্যে যখন আমরা শুনি, আজকের মসজিদগুলি মনে হয় এতিমের মতো পড়ে আছে, জোরে কান ঠিক কিনা? মসজিদে আজকের সালাত আদায় করতে যাই না, তাহলে ফরজ সালাতে বিচার করেন, পরিপূর্ণতা হচ্ছে না। সুন্নাত সালাতে বিচার করেন, পরিপূর্ণতা হচ্ছে না। ফরজ রোজায় বিচার করেন, পরিপূর্ণতা হচ্ছে না। নফল রোজায় বিচার করেন, পরিপূর্ণতা হচ্ছে না। তারপর আপনার চলনে বলনে, উঠাতে বসাতে, খাওয়াতে, ইবাদতে, পোশাকে, পরিষদে, লেনদেনে, চলাফেরায়, এক কোথায় টু জেড ফার্স্ট টু লাস্ট আজকের যদি বিচার করা হয়, মুসলমান আমরা, ইসলাম আমাদের ধর্ম, আমাদের সংবিধান আল কোরআন, জোরে বলেন কি? আমাদের সংবিধানের নাম বলেন আল কোরআন। ইসলাম আমাদের ধর্ম, আমরা মুসলিম, ধর্ম ইসলাম, সংবিধান আল কোরআন। এরপরেও আজকের বাংলার জমিনে মসজিদগুলি আজান দেওয়ার পরে পরিপূর্ণতা হয় না, জোরে কোন ঠিক না বেঠিক? আপনাদের এখানের কথা বাদ দিলাম, আপনাদের এই ধুনটের কথা বাদ দিলাম, সারা বাংলার জমিনে আজকের ঘুরে ঘুরে দেখতেছি অবস্থা অত্যন্ত খারাপ। অথচ কবি সুন্দর করে বলছেন, সকাল হলো সোনরে আজান, সকাল হলো সোনরে আজান, ওঠরে শয্যা শাড়ি, মসজিদে চলো দিনের কাজে, বলো দুনিয়াদারি, বলো দুনিয়াদারি। ওযু করে ফেলরে ধুয়ে নিশিরাতের গ্লানি, সিজদা করে যাই নামাজে ফেলরে চোখের পানি। আল্লাহর নামে সারা দিনের কাজ হবে না ভারী, কাজ হবে না ভারী, জোরে কোন ঠিক কিনা? সকাল হলো সোনরে আজান, ওঠরে শয্যা শাড়ি, মসজিদে চলো দিনের কাজে, বলো দুনিয়াদারি, বলো দুনিয়াদারি। সালাত পড়ে আল্লাহর কাছে প্রার্থনা কর তুই, ফুল ফসলে ভরে উঠুক
সকল চাষির ভুই, সকল লোকের মুখে হোক আল্লাহর নাম জারি, আল্লাহর নাম জারি। সকাল হলো সোনরে আজান, ওঠরে শয্যা সারি, মসজিদ চলো দিনের কাজে, বলো দুনিয়াদারি, বলো দুনিয়াদারি। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। একটু পানি আনতে বললাম, কই বলছিলাম আমার ভাইরা, আমার বাবাজেরা, আমলে সলে উত্তম আমল করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী এই জমিনের মধ্যে এসেছিলেন মানুষগুলি জান্নাতি বানানোর জন্য, মানুষগুলি শিরিক মুক্ত করার জন্য, মানুষের আমলগুলি পরিশুদ্ধ করার জন্য। আল্লাহর নবী এসে দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে না, আইনদাতা মানি না, পুঁজিবাদ মানি না, সমাজতন্ত্র মানি না, লেলিনবাদ মানি না, মাউসেতুন মানি না, কালমার্কস মানি না, ওবামা মানি না, জর্জ বুশ মানি না, বর্তমান ডোনাল্ড ট্রাম্পকে মানি না, মানি না, মানতে পারি না। একমাত্র আল্লাহর আইন ছাড়া আর কারোর আইন আমরা মানি। আরো জোরে বলে, মুসলমান মুসলমানের মতন কথা বলবেন। আল্লাহর আইন ছাড়া কোনো মানুষের আইন আমরা মানতে পারি না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা আছেন, আল্লাহর নবী এসেছিলেন মানুষদেরকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহর জান্নাতে মুখী করার জন্য। যে জান্নাতের বর্ণনা এবার শোনেন। আল্লাহর নবী বদরের প্রান্তরে যুদ্ধ চলতেছে, যুদ্ধর ঝনঝনানি হইতেছে, কাফের বেঈমান বেদিনেরা আল্লাহর জমিনে মুসলমানদের হত্যা করতেছে, মুসলমানদের হাত কাটতেছে, মুসলমানদের গলা কাটতেছে, মুসলমানদের পাও কাটতেছে, মুসলমানদের মাজায় আঘাত করে, আপনার মস্তকে আঘাত করে, গর্দানে আঘাত করে। এমনি করে আল্লাহর জমিনে মুসলমানেরা জীবন দিতে অকাতরে জীবন দিতেছে আল্লাহর খুশির জন্য। জোরে বলেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। পক্ষান্তরে জান্নাত পাওয়ার আশায় এমনি তারা করতেছে। ইন্টিমেন্ট টাইমে আল্লাহর নবী কয়েকজন সাহাবাদের নিয়ে যাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী যখন নিয়ে যাচ্ছেন জান্নাত, ওই বদরের প্রান্তরে যাওয়ার কাছাকাছি একেবারে সময় অস্ত্রের আওয়াজ শুনতেছে, অস্ত্র চলতেছে, যুদ্ধ চলতেছে, মুসলমানরা মারা যাইতেছে। অপরদিকে মুসলমান সেনারা আল্লাহর জমিনে কাফের বেঈমান বেদিনদেরকে আল্লাহর জমিন থেকে চিরবিদায় করার চেষ্টা করতেছে। এমন টাইমে আল্লাহর নবী সাহাবাদেরকে আরো উদ্বুদ্ধ করার জন্য, সাহাবাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য, জান্নাত পাগল পারা হওয়ার জন্য আল্লাহর নবী বলেছিলেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও সাহাবারা, তোমরা কি চাও জান্নাতে যাওয়ার জন্য? কুমু, তোমরা জান্নাতের দিকে ছুটে চলো। ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আসমান এবং জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। অসুবিধা হচ্ছে? কেবল শুরু হলো, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরার অনুরোধ। মায়েরা, বোনেরা, বাবাজিরা খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী যখন বললেন কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ছুটে চলো জান্নাতের পানে, যে জান্নাত আসমান আর জমিনের চাইতে বড়। সাহাবারা এই হাদিস যখন শুনলেন, কানে আওয়াজ এসেছে, একে অপরের দিকে তাকাইতেছে, কেউ কোনো কথা বলেন না। হঠাৎ করে একজন উদীয়মান তরুণ সাহাবী হযরত উমাইর ইবনে হুমাম, এই ব্যক্তিটা তখন বললেন, অকলা বাকবাক, এই কথাটা বললেন। বাকবাক শব্দের অর্থ হলো বেশ বেশ, ভালো ভালো। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী জীবনে কোনো দিন বানানো কথা বলেন নাই, আল্লাহর সন্তুষ্টি অনুজনের ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা বলেন না।
এজন্য উমাইর ইবনে হুমাম বললেন, বাক বাক অর্থাৎ সত্য সত্য, বেশ বেশ ভালো, আল্লাহর নবী বলেছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, নবী কোনোদিন বানিয়ে কোনো কথা বলেছে? জীবনে বানিয়ে কোনো কথা বলেন নাই। নবী কোনো মিথ্যা কথা বলেছে? কথা বলেন, কোনো মিথ্যা কথা জীবনে বলেন নাই। সাহাবারা তাই বললেন। উমাইর ইবনে হুমাম বললেন, বাক বাক, কথাটা কত সুন্দর না। হযরত আল্লাহর নবী এই কথাটা শোনা মাত্রই বললেন, ওরে সাহাবারাও, তোমাদের মধ্যে কে ব্যক্তি বাক বাক শব্দ বলল, আরবি শব্দ যার অর্থ বেশ বেশ ভালো ভালো, এই কথাটা কে বলেছে? কেউ কোনো শব্দ করে না। উমাইর ইবনে হুমাম দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমাইর এই কথাটা বলে ফেলেছি। আল্লাহর নবী তা শুনে আনন্দিত হলেন। উমাইর ইবনে হুমামকে কাছে ডাকলেন, বলে, উমাইর রে, তুমি এই কথাটা কেন বলেছো, কেন বলতে চেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো কথা আমরা মিথ্যা পাই নাই, আপনি যা বলেছেন সব সত্য। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা, লিল্লাহে তাকবীর। এই কথাটা যখন বললেন, বলার পরে আল্লাহর নবী এবার কাছে টেনে বললেন, উমাইর রে, তার মাথার দিকে তাকলেন। ওকানা ওকানা তামাম, সেবার কি করতেছিলেন? উমাইর ইবনে হুমামের এই কাঁধের মধ্যে একটা থলে ছিল, থলে বা একটা ব্যাগ ছিল, তার মধ্যে একুলত তামাম, তামার শব্দের অর্থ খেজুর। থলের মধ্য থেকেই খুজুর বার করছে আর খাচ্ছে, এক একটা করে খায়, আর আঠিগুলো নিয়ে দূরে নিক্ষেপ করে দিতেছে। ঠিক এই অবস্থার মধ্যে উমাইর ইবনে হুমাম এবার বললেন, আল্লাহর নবী তার চেহারার দিকে তাকাইয়া, আল্লাহর নবী কই, ফাইন্নাকা মিন আহলিহা, ও উমাইর, তুমি আল্লাহর জান্নাতি। আরো জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা যখন বললেন, উমাইর আর দেরি করলেন না, কাদের থেকে থলেটা নামালেন, মুখের থেকে খুরমাগুলো বের করলেন, বললেন, ওকানা হায়াতুন তাইয়্যিবা, দুনিয়ার জীবন, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার স্ত্রী পরিজন, ছেলে মেয়ে আমি আর চাই না, সব কিছু আমার কাছে তুচ্ছ, এগুলো আর আমি চাই না। আল্লাহর নবী কই, উমাইর আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জোরে কান মারহাবা। এর নাম হলো ভালো আমল। কি আমল? ভালো আমল। আসেন আস্তে আস্তে একে একে বোঝাবো। এটা এখানে রেখে গেলাম, মনে রাখবেন। উমাইর ইবনে হুমাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, লিল্লাহে তাকবীর বলে আল্লাহর জমিনে বদরের প্রান্তরে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর নবী বলেন, আমি চোখে দেখলাম কিছু কাফের বেঈমান বেদিনকে আল্লাহর জমিন থেকে সরায়া, আল্লাহর জমিন থেকে বিদায় করে দিয়ে অবশেষে উমাইর ইবনে হুমামকে কে যেন পিছন দিক থেকে আঘাত করেছে। গর্দানে আঘাত করলো, মাজায় কোমরে আঘাত করলো। উমাইর ইবনে হুমাম জান্নাতের বাসী হয়ে এবার মৃত্যুবরণ করলো। বলেন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, উমাইর শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। ঠিক এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ওই সমস্ত শয়তানদের কাছে, আল্লাহ ভীরু মানুষদের কাছে যারা উত্তম আমল করে, আল্লাহর জমিনে জিনের জীবন জান্নাতের জন্য উৎসর্গ করে দেয়, জান্নাতের জন্য বিলিয়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ফেরেশতারা, মালাইকা শব্দের অর্থ ফেরেশতা, ফেরেশতারা নাজিল হয়ে তাদের কানে কানে মুখ লাগিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা কোনো ভয় করো না, চিন্তা করো না, ও আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের শুভ সংবাদ নাও। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর ফেরেশতারা তাদের কাছে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ভয় করো না, আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতি হবে, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু জান্নাত আমার কাম্য, এই আওয়াজ এখন আসে কেন বাবা? শুধু জান্নাত আমার কাম্য, যে জান্নাতার তরে নবী জিহাদ করেছেন দম্ম, একটি জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা এবার শোনেন, শুধু মা বোনদের নয়, শুধু বাবাজিদের নয়, শুধু যুবকদের নয়, এক কথায় তাম পৃথিবীর মানুষের জন্য এটা একটা হেদায়েতের গ্রন্থ। কোরআনের মধ্যে সব সমাধান, সব সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সব সমস্যার সমাধান আছে। নারীর কথা আছে, পুরুষের কথা আছে, ছেলের কথা আছে, মেয়ের কথা আছে, যুবনের কথা আছে, আসমানের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, সুদের কথা আছে, ঘুষের কথা আছে, বেনামাজির কথা আছে, নারীদের কথা আছে, পর্দায় থাকার কথা আছে, বেপর্দায় কারা চলে এও কথা আছে। অর্থাৎ এক কথাই সকল বাণীর উৎস হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন মারহাবা, আর জোরে মারহাবা। নারীদের কথা আছে। ও মায়েরা, বোনেরা যারা আছেন, আপনাদের আলোচনার সামনে আসতেছে, একটু ধৈর্য ধরুন। কবির একটি কথা নারীদেরকে বলে যায়। এক কবি নারীদেরকে বলেছেন, নারী জাতি শ্রেষ্ঠ জাতি, নারী জাতি শ্রেষ্ঠ জাতি, জুন কদমের ফুল নারী জাতিকে ভালোবাসে আল্লাহ ও রাসূল। কত নবীর মা গো তোমরা, কত আলেমের মা, এজন্যই শ্রেষ্ঠ ঘোষণা করেছেন মহান রব্বানা। মা ভালো যার ছেলে ভালো তার, জোরে কোন ঠিক কিনা? মা ভালো যার ছেলে ভালো তার, আরো ভালো তার ঝি, গাই ভালো যার দুধ ভালো তার, আরো ভালো তার ঘি। আমার মায়েরা, বোনেরা, আপনাদের কথা কোরআনে আছে, একটু পরে বলবো, হাদিসের মধ্যে আছে। আমার ভাইয়েরা, মায়েরা, বলতে চাইলাম, আল্লাহ বললেন উত্তম আমল করে আমার কাছে তোমরা আসবে। সূরা কাফের 107 নম্বর আর একটা আয়াত শোনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে উত্তম কাজ করবে, ভালো ভালো আমল করবে, উত্তম আমল করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত আমরা চাই না জাহান্নাম চাই? আরো জোরে বলেন। আমার একটা দাদা আছে, ছিল, মারা গেছে। শুক্রবারের দিন নামাজ পড়ে, মানুষ পড়ে না? এখন জুম্মার দিন আমি একটু যাচ্ছি, অনেক কয়েক বছর আগের কথা, হুন্ডা দিয়ে যাচ্ছি, এমন সময় দেখি ওই দাদা আপনার কি করছে, রাস্তার কাছে
লাঙল চষতেছে, লাঙল চষা বোঝেন তো, জমি চাষ করে। তখন আমি বলছি দাদা সালাম দিলাম, দেওয়ার পরে আমি বললাম দাদা আজকে না শুক্রবার, তুমি নামাজে যাবে না, মসজিদে কি যাবে না? তখন বলছে হ্যাঁ মসজিদে আর যাব না। আমি বললাম কেন? রসিকভাবে বললেন, বললে কেন? তা বলছে মসজিদে যে নামাজ পড়লে শুধু নাকি শুনি আল্লাহ জান্নাত দিবে, জান্নাত শুধু নাই, তোমরা আলেমরাও বলো জান্নাতে শুধু হুর দিবে, এক একটা জান্নাতীদের 70টা করে হুর। বলে বাড়ি আমার একটা হুর আছে। কয়টা? স্ত্রী কয়টা? কারোর 2টা আছে না নাই? তো বলছে আমার বাড়ি একটা হুর আছে, তার যন্ত্রণা সইতে পারি না, তাহলে আমি আল্লাহর কাছে ওই 70টা হুর চাই না। জোরে কর নাউজুবিল্লাহ। বলছে আর একটা ব্যাপার আছে, জান্নাতে যেতে চাই না আর একটা কারণে, এই জন্য মসজিদে যাচ্ছি না। আমি বললাম কি কারণ? বলছে আমার বিড়ি খাওয়া অভ্যাস, হুক্কা খাওয়া অভ্যাস আছে নাকি আপনাদের দেশে? বিড়ি হুক্কা এইগুলো খাওয়া অভ্যাস, আপনারা মাইন্ড করেন না, আপনাদের বলছি না। তখন বলছে ওই জান্নাতে শুধু শান্তি আর শান্তি, আগুন পাওয়া যাবে না, এই জন্য আমি জাহান্নামে যাব, জান্নাতে যাব না। জোরে কন নাউজুবিল্লাহ। এরকম মার্কা মুসলমান আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? মুসলমানেরা সব এক হয়ে যাও, কোরআন হাদিসের আলোকে জীবন গড়াও। ঠিক না বে ঠিক? মুসলমানেরা সব এক হয়ে যাও, কোরআন হাদিসের আলোকে জীবন গড়াও। রাসূল কারীমকে নেতা মেনে, আল্লাহর নবীকে নেতা মেনে জীবন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে 2 জাহান। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা মায়েরা বাবাজেরা শোনেন, বলতে চাইলাম উত্তম আমল কেমন করে করতে হবে। বুখারীতে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরতে খাব্বাব বিন আরাত। এই খাব্বাব ছিল দরিদ্র মানুষ। খাব্বাব নতুন মুসলমান, কালেমা পড়লেন। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, ওই যে বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলে সারেন্ডার করেছে। জীবন মরণগুলি সারেন্ডার আল্লাহর কাছে করেছি। হযরতে খাব্বাব আর একদিন দরিদ্রতার কুশানলে অভাবগ্রস্ত, খাদ্য পায় না, অপরদিকে মুসলমান হওয়ার কারণে কাফের বেঈমান বেদিনেরা রাস্তায় নির্যাতন করে, মাঠে ঘাটে নির্যাতন করে। আল্লাহর নবীর কাছে আসলেন এমন একটা টাইমে, যে টাইমটা দুপুর গড়িয়ে বিকাল হতে যাচ্ছে, অর্থাৎ দুপুরের পরে বেলা যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, ঠিক এমন টাইমে হযরতে খাব্বাব আসলেন। এসে দেখে আল্লাহর নবী এই হাতের পরে মাথা রেখে, কিছু খেজুরের চুপড়া বগলের মধ্যে রেখে, মাথাটা রেখে আল্লাহর নবী আরাম করতেছেন। পশ্চিমের রৌদ্র আর গায়ে লাগে না। এমন অবস্থায় খাব্বাব চলে এসে আল্লাহর নবীর কাছে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বাক্য শিখে নেন, এখানে মনে রাখবেন, এটা একটা টিপস, ভালো করে মনে রাখবেন। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কাউকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বাড়িয়ে বলতে হবে, নেকি আরো বাড়বে না কমবে? আল্লাহর নবী বলেন কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আমার উত্তর হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন মারহাবা। একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে। তবে বর্তমান মডেলিং সালাম দিবেন না, সালাম আলাইকুম, সালাম আলাইকুম এগুলো বলবেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। আল্লাহর নবীর কাছে এসে খাব্বাব বললেন আসসালামু
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী উঠলেন এবং বললেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী উঠে বসার সঙ্গে সঙ্গে হযরত খাব্বাব বললেন আলা তাস্তানসিরুল্লাহু লানা আলা তাদউল্লাহ লানা। ও নবী, বিশ্বনবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমরা যেন অভাব থেকে বাঁচতে পারি। শুধু তাই নয়, আমরা রাস্তায় চলি, কাফের বেঈমানেরা আমাদেরকে অত্যাচার করে। নবী গো, আমাদের জন্য দিন ভালো আসে, সুমতি যেন হয়, অভাব যেন চলে যায়, শান্তি যেন আসে। আল্লাহর নবী গো, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলেন, ও খাব্বাব, তাড়াহুড়া করো না। তোমাদের পূর্বে যারা এই জমিনে কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যারা বলেছে, খাব্বাব শুধু তাই নয়, তাদের অবস্থা এমন হয়েছে, তাদেরকে ওই কাফের বেঈমান বেদিনেরাও তাদেরকে ধরে এনে এনে দুই হাত দুই দিকে বেঁধেছে, লোহার করাত মাথায় রেখে, ওরে খাব্বাব, তাদের মাথার থেকে পায়ের তলা পর্যন্ত দুই ভাগ করে ফেলেছে। শুধু হাজারি করেছে, আল্লাহ আল্লাহ আহাদুন আহাদুন তারা বলেছে, কিন্তু না, তাদের ওই আযাব থেকে, শাস্তি থেকে কম করা হয় নাই। ও খাব্বাব, শুধু তাই নয়, তোমাদের পূর্বে যারা ইসলামের দাওয়াত দিয়েছে তাদেরকে ধরে এনে আরো কি করা হয়েছে, দুই দিকে দুই হাত বেঁধে দিয়ে লোহার চিরুনি এনে তাদের গায়ের মধ্য থেকে গোশত চামড়াগুলি খুলে খুলে নেওয়া হয়েছে। খাব্বাব, এরপরেও তারা কলেমা ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এত বড় শাস্তি আমাদের কি হচ্ছে? আরো জোরে বলেন হচ্ছে। আমাদের হচ্ছে না, তাদের হয়েছিল। এবার শোনেন এই খাব্বাবের জীবনী, ভালো করে শোনেন, খেয়াল করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। অনেক দূরে আমাদের যেতে হবে। আগেই বলেছি একটা টাইম নিয়েছি, টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। আপনাদের কষ্ট দেব না, সম্মত নিয়ে কথা বলবো। আমার মায়েরা বোনেরা, আপনারাও ভালো খেয়াল করে শোনেন, কারণ ছেলে তৈরি করতে হবে ভালো। এই যে মাদ্রাসার ছেলেরা আজকের কোরআনের হাফেজ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই ছেলে আরো যখন জ্ঞানী হবে, মা মারা যাবে, ভাই মারা যাবে, আব্বা মারা যাবে, জানাজার সামনে নিয়ে এই সন্তান কি করবে? দোয়া পড়বে, জানাজার ইমামতি করবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে এমন সন্তান তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী কয়, এই সন্তান যখন জানাজাকে নিয়ে, তার পিতার লাশকে নিয়ে, তার মায়ের লাশকে নিয়ে যখন দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি, জানাজার চারটা তাকবীরের তৃতীয় তাকবীরে যখন পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারানা ওয়াল উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। সন্তান যখন এমন দোয়া করবে, আল্লাহর নবী বলেন, সন্তান যখন এমনি দোয়া করবে, জানাজা পড়াইবে, তার চোখের পানি টস 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 করে গড়ে পড়বে। আল্লাহর নবী কয়, ওই পানি তার ঠোঁট দিয়ে নিচে আসতে না আসতেই তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য অনেক সময় বলতে হয়, মাগো আমি পড়বো না আর, মাগো আমি পড়বো না আর, হাট্টিমা টিম টিম, মাগো আমি পড়বো শুধু আলিফ লাম আর মিম, মাগো আমি পড়বো না আর, মাগো আমি মনে মনে পড়েন লাভ আছে, মাগো আমি পড়বো না আর, হাট্টিমা টিম টিম, মাগো আমি পড়বো শুধু আলিফ লাম আর মিম। আইরে ছেলে আইরে মেয়ে, আইরে খুকা
আইরে খুকু, আদরের দুলাল, আদরের দুলালি, আইরে আমার সাথে এই ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বা তা সা হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব শিক্ষা দিবে পরে। ও কলম ধরে উপর থেকে, কলম ধরে উপর থেকে নিচে দিলাম টান, কি সুন্দর আলিফ হবে দেখতে ভাগ্যবান। জোরে কন মারহাবা। আইরে খোকা, আইরে খুকু, আইরে খোকা, আইরে খুকু, আমার সাথে ওই ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বা তা লেখার একটি সুন্দর নিয়ম আছে। মনে মনে পড়েন 10টা করে নেকি হবে। জোরে বলেন কয়টা? 10টা করে নেকি হবে। ডান দিক হতে বাম দিকেতে রেখা টেনে যা, নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বা। ডান দিক হতে বাম দিকেতে, ডান দিক হতে বাম দিকেতে রেখা টেনে যাও, নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বা। উপরে 2টি নুক্তা দিলে হয়ে যাবে তা, আরো একটা নুক্তা দিলে হয়ে যাবে সা। মাগো আমি পড়বো না আর, মাগো আমি পড়বো না আর হাট্টে মাটিম টিম, মাগো আমি পড়বো শুধু আলিফ লাম আর মিম। জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার মায়েরা ভালো করে কান লাগায় শোনেন। এই খাব্বাব এমন সুন্দর ছেলে, সুন্দর সোনামুখ, এই মাদ্রাসার হাফেজে কোরআনদের মতন সুন্দর সোনামুখ। এই জন্যই বলা হয়েছে, হ্যাঁ এই জন্য বলা হয়েছে, দাও আল্লাহ দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও আল্লাহ দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও আল্লাহ দাও আমায় আবার উমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও আল্লাহ দাও আমায় আবার উমর দারাজ দিল। এবার পড়েন আলাম তারা, পড়েন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। কি অসুবিধা হয়? আর একটু চলবে না? চলবে না ইনশা। আমার ভাইয়েরা, খাব্বাবের জীবনে বলছিলাম, এবার শোনেন খাব্বাব কেমন ছেলে তৈরি করবেন। এই অঞ্চলের প্রত্যেকটা ঘরে ঘরে এমন ছেলে দরকার আছে না নাই? সন্তানের চেহারার দিকে তাকাইলে যদি মনটা ভালো না হয়, ওই রকম সন্তান তৈরি করা, গড়ে উঠানো যাবে না। ওই রকম সন্তান আপনার আমার কল্যাণ বয়ে আনতে পারে। আরো জোরে কোন? ছেলে যদি নামাজি হয়, বৌমাও নামাজি হবে, ঠিক কিনা? ছেলে যদি বেনামাজি হয়, দাঁড়িয়ে প্রস্রাব করে, আপনাদের বলছি না, এলাকার ছেলেদের বলে না, এলাকার পুত্রবধূদের বলে না, বাংলার জমিনে এমনও ছেলে আছে না নাই? আপনাদের ধুনটে নাই, বগুড়াতে নাই, আর 2-1টা থাকলেও আল্লাহ ভালো জানে। কে জানে? আল্লাহ বলেন আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ বলেন আমি আল্লাহ দেখি এবং শুনি। আমরা কয়জন বসে আছি, নারীরা কয়জন পর্দার আড়ালে বসে আছে, বসে ঘুমাচ্ছে না বাদাম খাচ্ছে না গল্প করছে, আল্লাহ দেখে না? দেখে না? আরো যেরকম দেখে না? দেখে না? ও মায়েরা, তাহলে গল্প করা চলবে, বাদাম খাওয়া চলবে,
এক বাড়ি যে খাবেন। আজকের কোরআন হাদিসের কথা শোনেন। খাব্বাব এমন দরিদ্র মানুষ ছিল, তখন আরবে এক সময়ে আপনার দাস দাসী প্রথা, ক্রয় বিক্রয় বেচা কেনা জায়েজ ছিল। ওই খাব্বাব বাজারে তুললো, বিক্রয় হলো, মালিকে কিনে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যেয়ে সুন্দর করে আপনার তার কাজ মিটিয়ে নিল। দীর্ঘদিন রাখার পরে খাব্বাব আবার কি করবে, ওই মালিকের আর কাজ নাই, মালিক আবার বিক্রি করে দেবে। আবার খাব্বাবকে বাজারে উঠানো হলো, আবার বিক্রয় হবে। গরু ছাগল মহিষ বিক্রয় হয় না, হয় না? ওই সময় তখন দাস দাসী প্রথা বিক্রয় ছিল, ক্রয় বিক্রয় ছিল। ঠিক এমন সময়ে খাব্বাবকে বাজারে তোলা হলো। উম্মে আরমান একজন মহিলা, ভালো করে শুনবেন মায়েরা বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে ঘটনাটা মনে পড়ে গেল। উম্মে আরমান একজন মহিলা, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কিন্তু এই মহিলাটা ছিল আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, কিন্তু টাকা পয়সার অভাব ছিল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের ঘুম আসতে পারে, এই জন্য স্বীকারোক্তি নিচ্ছি, কথা বলবেন, তাহলে তন্দ্রা আসবে না, ঘুম আসবে না। আমার ভাইয়েরা মায়েরা ভালো করে খেয়াল করে সুন্দর করে শুনতে থাকুন। এবার বাজারে বিক্রয় হবে। উম্মে আরমান মহিলা টাকার থলে নিয়ে, বস্তা নিয়ে চলে এসেছে। যদি ভালো কোনো কেউ কাউকে পায় আমি ক্রয় করব, কিনে নিয়ে বাড়িতে যে ব্যবসায় লাগাবো। গোটা বাজারে ঢোকার পরে এক গেট দিয়ে ঢুকেছে, আর এক গেট দিয়ে বেরিয়ে যাবে। গোটা বাজার প্রদর্শনী করে, কিন্তু কিনতে পারে না। কিন্তু খাব্বাবের সামনে দিয়ে যখন চলে যাচ্ছে, খাব্বাবের চেহারার দিকে তাকায় কেমন যেন মনে হয় আর ফিরে যেতে পারে না। উম্মে আরমান বলছে, হাই রে, খালি ফেরার চাইতে কিছু না কিছু নিয়েই যায়। এই ছেলেটাকে নিয়ে যায় উত্তম টাকা দিয়ে, পয়সা দিয়ে, এবার তাকে ক্রয় করলো, এবার কিনে নিয়ে এবার চলে গেলেন। উম্মে আরমান বাড়িতে যে বললেন, তুমি তো মুসলমান? বলে হ্যাঁ। বলে শোনো, আমি তোমাকে বলি, মুসলমান হয়েছ, কলেমার দাওয়াত দেওয়া যাবে না, নবীর আইন মানা যাবে না, আল্লাহর আইন মানা যাবে না, এক কথায় আল্লাহর গোলামি করা যাবে না। কিন্তু আমরা যে মুসলমান, আমাদের ধর্মর নাম ইসলাম, আমরা দুনিয়ার যেখানে থাকি না কেন আল্লাহর গোলামি করব না, করব না? আরো জোরে বলেন, গোলামি করব না, করব না? আপনাদের হাফেজ সাহেব আব্দুর রাজ্জাক সাহেব দেখেন কত সুন্দর করে আপনাদের গোলামের পরিচয় দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমনি করে আপনাদেরকে সূরা পড়ায়, আপনাদের সালাত আদায় করায়, ইমামতি করে, খুতবা দেয়। প্রশংসা করো, আমি প্রশংসা করি যদি আল্লাহ তাআলার। বিশ্বজাহান পয়দা হলো হুকুমে যাহার, ভূমণ্ডল আর নভমণ্ডল, ভূমণ্ডল আর নভমণ্ডল করিয়া সৃজন, মানুষকে সবার উপরে দিলেন পজিশন। সুখাদ্য দিলেন কত, সুখাদ্য দিলেন কত, করিতে আহার। প্রশংসা করি আমি কার? প্রশংসা করি, আমার সাথে পড়েন, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, অপরদের আড়ালের মারা আবেদা সলিয়া মা খালারা ভালো করে শোনেন। সন্তান কেমন তৈরি করবেন? নাম তো রেখেছেন অনেক রকম, কারোর নাম ঝন্টু, কারোর নাম মন্টু, মাইন্ড করেন না। কারোর নাম পেশা, আছে না নাই? কারো নাম আছে ঝড়ু, আছে না? ঝড়ের দিনে হয়েছে, নাম রেখেছে ঝড়ু। কারোর নাম রেখেছে বর্ষা, বর্ষার মধ্যে হয়েছে। জোরে কান ঠিক না ঠিক? আপনাদের এখানে নাই, আছে নাকি? আবার কারো নাম আছে পটল, কারোর নাম আছে আপনার
বিভিন্ন রকমের নাম, এমন নাম রাখা যাবে না। নাম রাখবেন আব্দুল্লাহ, নাম রাখবেন আব্দুর রহমান, জোরে কোন ঠিক কিনা? আব্দুল করিম, আব্দুর রহমান, এমন কোন নাম রাখবেন। নাম রেখেছে, আবার কিছু নাম আছে আব্দুর রহমান, জীবনে কোনোদিন রহমানের কাজ করে না, জোরে কোন ঠিক কিনা? নাম হলো রমজান আলী, জীবনে একটা রোজা থাকে না, আছে না নাই? আপনাদের বগুড়াই নাই? নাম আছে আতর আলী, জীবনে আতর সুনমা কেমন চেনে না, আছে কি না? নাম রেখেছে আপনার শুকুর আলী, জুম্মার দিন শুক্রবার তাও চেনে না, আছে না নাই? আপনাদের বলছি না, বাস্তবতা বলি। রাগ করছেন? রাগ করলেন? রাগ করেন না বাবারা, ভালো করে বোঝার চেষ্টা করেন। ছেলে মেয়ে এমন তৈরি করবেন, বর্ষা বাদ দেবেন, ঝোড়ো বাদ দেবেন, আবার রাখবে সুস্মিতা, আবার রাখে মৌসুমি, আবার রাখে অনেক অনেক নাম। কেউ নাম রেখেছে, সেদিন একজনের নাম দেখলাম, নাম কি জিজ্ঞাসা করলাম, তা বলছে আঙ্কেল আমার নাম হলো ঝিলিক। কি নাম? ঝিলিক। কেমন বললাম এ নাম কে? যে নামও রেখেছে আমার দাদা রেখেছে। একদিন একজনে জিজ্ঞাসা করলাম, বলে নাম কি? বলে বর্ষা। তাহলে তাহলে এর ইতিহাস খোঁজেন, পাওয়া যাবে। কি বলেন, ঠিক না? কেন, কোন দিন হয়েছে বর্ষা নাম রাখলো? যা হোক, ওদিকে আর যাবো না, সময় নষ্ট করবো না। কষ্ট পাচ্ছেন না তো? এবার আসেন সামনের দিকে। খাব্বাবকে কিনে নিয়ে গেল উম্মে আরমান মহিলা, এত বড় নিষ্ঠুর নিদয়া মহিলা, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, কলেমার দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহর নাফরমান। ওই বান্দি কিনে নিয়ে বাড়িতে যে ওই কথাগুলো বলল, খবরদার, ইসলাম মানা যাবে না, কোরআন মানা যাবে না, নবীকে মানা যাবে না, আল্লাহর গোলামি করা যাবে না। কিন্তু আমরা যে গোলাম আল্লাহর, জোরে বলেন কার? আমাদের জীবন মরণ দিয়ে গোলামি করব কার? কোন মানুষের গোলাম আমরা হতে রাজি? আরো জোরে কোন রাজি? কোশ্চেন কালো, মনটা ফ্রেশ রাখবেন, হবে না। আমরা গোলামি হব আল্লাহর। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের জীবন, আমাদের মনন, আমাদের হায়াত, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের বাড়ি, আমাদের গাড়ি, সব কিছু কার জন্য বলেন? আল্লাহ বলেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বলে দাও, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার ইস্তেবার, আমার অস্তাবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি বাড়ি, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। জোরে কান মারহাবা। আমার মায়েরা ভাইয়েরা, এবার লক্ষ্য করুন, খেয়াল করুন। এবার উম্মে আরমান কিনে নিয়ে যে লোহার ট্রেনিং দিলেন, লোহার ব্যবসায়ী লাগাবে। সুন্দর করে ট্রেনিং দেওয়ার পরে এবার ব্যবসায় লাগিয়ে দিলেন। ও হযরতে খাব্বাবকে ব্যবসায় লাগানোর পরে দেখলো দিন দিন সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, এমন করে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। আর উম্মে আরমান আনের এই কর্মচারী হযরতে খাব্বাব ব্যবসায় লাভজনক ব্যবসা করায়, টাকা পয়সা বেশি বাড়ায়। দিন যত যাই টাকা তত বাড়ে, দিন যত যাই ব্যবসা তত বাড়ে। কিন্তু ঘটনাক্রমে ঘটনা হলো, উম্মে আরমানের এই কর্মচারী হযরতে খাব্বাব যখন দোকান থেকে, আপনাদের এই মফিজ বাজার মোড় থেকে, মফিজউদ্দিন মোড় বাজার থেকে বাড়িতে আসলো ব্যবসা করে, লাভ যখন হচ্ছে, এবার বাড়িতে এসে দোকানদার ব্যবসা
বসাই খাওয়া দাওয়া করবে, আরাম করবে, আবার বিকালে দোকানে যাবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু খাব্বাব খাওয়া দাওয়া করে, খাওয়ার সময় একটা দোয়া আছে, খাওয়ার সময় দোয়া আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এবার বলেন কোথায় সভা করতে গেলাম? বন্ধুরা আমার পাবনাই একটা চর অঞ্চলে একটা মাহফিল করতে গেলাম। আমি বললাম হুজুর, আমি বললাম খাবার সময় দোয়া আছে না নাই? কি দোয়া? বিসমিল্লাহ। জোরে বলেন কি? বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। এই ছেলেরা জানে, এরা এদেরকে শেখানো হয়। আপনাদের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব শিক্ষা দেয়। এরা খাওয়ার দোয়া জানে। খাওয়ার শেষের দোয়া আছে না নাই? আমার কাছে পাবনায় এক ভদ্রলোক জিজ্ঞাসা করেছে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি? কি খাওয়ার আছে? আমি বললাম খাওয়ার দোয়া বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। বললাম খাওয়ার শেষের দোয়া আছে আলহামদুলিল্লাহ, এই দোয়া আছে। আবার বলছে হুজুর বিড়ি খাওয়ার শেষে কি দোয়া আছে? আরো জোরে করা আছে। এইরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? এইরকম ভণ্ড আছে। বাস্তবতা বলি, 11:30 বেজে গেছে, চলবে না? চলবে না? আর একটু চলবে। কয়টা পর্যন্ত? 1 ঘন্টা 10 মিনিট হয়েছে, আর আধা ঘন্টা চলবে। 12টা পর্যন্ত চলবে না? কারা কারা রাজি আছেন হাত দেখান দেখি। আল্লাহকে আল্লাহ আমাদের হাতগুলি 12টা পর্যন্ত নারী পুরুষ সকলকে কবুল করো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। এবার আসেন বন্ধুর আমার, বাস্তব কিছু কথা চোখের দুই চোখে দেখেছি। সিলেটে দেখলাম, লাখায় দেখলাম, তারপরে ব্রাহ্মণবাড়িয়া দেখলাম, কিশোরগঞ্জে দেখলাম, কুমিল্লায় দেখলাম, নারায়ণগঞ্জে দেখলাম। আর অল টাইম ঢাকাতে থাকি কম বেশি, প্রত্যেক জুম্মায় ঢাকাতে কম বেশি যাই। জুম্মায় খুতবা দিতে হয়। বন্ধুরা আমার ঢাকার অলিগলি কম বেশি চিনা আছে, যাওয়া আছে। আর অলিগলিতে দেখা যায় বাংলাদেশের মুসলমান মূর্তি আর মূর্তি পাহারা দেয়। জোরে কোন আছে না নাই? রাগ করেন না, ওদিকে আমি বলবো না। এবার আসেন হযরত খাব্বাব বললেন, মনিবরে আমি তোমার কর্মচারী, আমাকে যতই ভয় দেখাও, বলে তোমার ভয় দেখানো শোনো, যদি তুমি কলেমার দাওয়াত দাও, তুমি যদি কোরআনের দাওয়াত দাও, এই কোরআন দি হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। কোরআন হলো একটা সংবিধান, কোরআন হলো ওহির কিতাব, কোরআন হলো একটা ফুরকান, কোরআন হলো একটা কোরআন মাজিদ। জোরে বলেন মারহাবা। এই কোরআনের উপরে আপনার সব কিছু পাওয়া যায়। ওই জন্য অনেক সময় বলতে চাই, আসসালামু আলাইকুম সাহেব বলতে লজ্জা লাগে, হিন্দু কি মুসলিম তুমি পরিচয় দেওয়া গে, পরিচয় দেওয়া গে। জোরে কোন ঠিক না বে ঠিক? অনেক মুসলমান চেনা যায় না, এই জন্য বলেছে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই। বন্ধুরা আমার, তারপরে আরো সমস্যা আছে না নাই? তারপরে অনেকে বলে হুজুর যদি সালাম না দেয়, এই মাদ্রাসার তালবে এলেম ছাত্ররা হাফেজেরা যদি সালাম না দেয়, সমালোচনা করে। আমি সর্দার, আমি বাজারের কমিটির সভাপতি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমাকে সালাম দিল না। এজন্য আমরা বলতে চাই, সালাম কেমনে তোমার দেব? তোমার তো মুখে দাড়ি নাই, আছে না নাই? এরকম মার্কা লোক আছে না নাই? মাথায় টুপি নাই। এজন্য বলেছি আসসালামু আলাইকুম সাহেব বলতে লজ্জা লাগে, হিন্দু কি মুসলিম তুমি পরিচয় দেওয়া গে, পরিচয় দেওয়া গে। ঠিক কিনা ভাইয়েরা আমার? রাগ করছেন? বাস্তবতা বললাম।
আগেই বলেছি ফার্স্টে, ইট ইজ দি ফার্স্ট, এটা আমার প্রথম, ইট ইজ দি লাস্ট, এটা আমার শেষ। হতে পারে ফার্স্ট অ্যান্ড লাস্ট, এর মাঝখানে দুটি কথা বলে যায়। আল্লাহে, আল্লাহকে খুশি করার জন্য খাব্বাব বললেন, ও মনিব, আমি তো মুসলমান, আমি তো কোরআনের খাদেম, আমি তো দিনের মেহরা, আমি তো দিনের দায়ী, আমাকে কলেমার দাওয়াত দিতে হবে, আমি কোরআনের দাওয়াত দিব, আমাকে বাধা দিতে পারবে না। অতএব তুমি যতই ভয় দেখাও, আমি কোনো ভয় করি? আরো জোরে কোন। আমরা মুসলমান ভয় করি কাকে? আল্লাহকে। এবার কি করলেন খাব্বাব? বলছেন আর ভয় করি না। খাব্বাব ব্যবসার থেকে আসলেন, খাওয়া দাওয়া শেষ করে, আরাম না করে, ঘুম না যে, বিছানায় না যে, খাব্বাব এবার বেরিয়ে পড়লেন। বেরিয়ে যে এই কোরআনের দাওয়াত দিচ্ছে আর বলছেন তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর পথে আসো, কোরআনের পথে আসো, কোরআন মানো, পরিবারে মানাও, তাহলে দুনিয়ায় শান্তি হবে, পরকালে মুক্তি হবে। এই দাওয়াত দেয়। এবার বাড়িতে আসলেন, দাওয়াত দেওয়ার পরে উম্মে আরমান বলে, ওরে খাব্বাব তুমি কোথায় গিয়েছিলে? বলে খাব্বাব তখন উত্তর দেয়, মনিবরে, আমি আপনার কেনা গোলাম, আমার আপনার টাকা দিয়ে আমাকে কিনেছেন, আমার কর্মচারী আমাকে বেতন দেন, তবে শুনে নিন, আমি কিন্তু আল্লাহর গোলাম, এই কলেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, আমি কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলাম, অতএব আমার অবস্থায় এই। তখন খাদেম উম্মে আরমান বেওয়ার কি করলেন? লোকজন ডেকে এনে, আগেই বলেছি টাকা আছে, পয়সা আছে, যার টাকা আছে, যার পয়সা আছে, তার লোকজন আছে না নাই? কথা বলেন। যার টাকা আছে, পয়সা আছে, তার লোকজন আছে। ধরেন এই বাজারের লোক, গ্রামের লোক 50,000 টাকা দিলাম, কিনে নিয়ে বললাম দুনোট বাজারে যে মিছিল দিতে হবে, যাবে না? যাবে না? কিনে নিয়ে চলে গেল, যার টাকা আছে, লোক আছে, বোঝানোর জন্য বললাম, মাইন্ড করবেন না। এবার লোকজন লাগিয়ে দিল, এবার খাব্বাবকে পিটাও, এবার মারো, চিবুক আনলো, হাতের মধ্যে ছড়ি নিয়ে খাব্বাবকে মারতে শুরু করলেন। খাব্বাবের যেও ফেটে গেল, চামড়া ফেটে আপনার ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়, মস্তকে মারে, রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়, পিঠের মধ্যে মারে, পিঠের মধ্যে রক্ত বের হয়। আর বলতে চাই, ওরে মনিব উম্মে আরমান, ওরে মহিলা শোনো, যতই তুমি মারো না কেন, আমি ইসলাম ছাড়ব না, আমি কোরআন ছাড়তে পারি না। আমি যে একজন মুসলমান, আমি যে একজন আল্লাহর কাছে সারেন্ডারকারী, অতএব আমি কোনোদিন ইসলাম ছাড়ব না। জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা, লিল্লাহে তাকবীর। এবার বলেন, এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি শুরুতে বলেছিলাম কোরআন সংবিধান, কোরআন জান্নাতের পথ দেখায়, কোরআন জাহান্নামের পথের কথা বলে। জোরে কোন ঠিক কিনা? আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, আল কোরআন তোমায় দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। যদি বুঝে পড়ো কোরআন, সঠিক পথের পাইবে সন্ধান, কোন পথে চলবে তুমি, কোন পথে আছে মানা, আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, আল কোরআন তোমায় দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, আর একটু সময় পারবেন না ছেড়ে দেব? দোয়া পড়ে বলে দেবো না একটু বলবো? মাশাআল্লাহ, তাহলে আপনাদের শোনার আগ্রহ আছে, তাহলে ওয়াজ চলবে। এক জায়গায় গেলাম ওয়াজ করতে, বলছে হুজুর চালান, সারা রাত চালান। আমি বললাম তাহলে ফজরের নামাজ? বলে ফজরের নামাজের সময় পাবেন না,
এরকম মার্কা লোক আছে না নাই? সারা রাত শোনেন, এক জায়গায় বললাম ওয়াজ নরম হবে না গরম হবে, বলে হুজুর গরম। আছে না? গরম দিয়ে দিলাম ওয়াজ। হাই সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনবো এবং মানবো। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। সামিয়ানা ওয়া আতানা, শুনবো এবং মানবো। কথাটা আল্লাহর, কার কথা? আল্লাহর কথা। সামিয়ানা ওয়া মেনে নিলাম, ওয়া আতানা, বলেন আলহামদুলিল্লাহ। খাব্বাব বললেন, আল্লাহর কসম করে বলি, ও মহিলা উম্মে আরমান শোনো, যতই নির্যাতন করো ইসলাম ছাড়ব না। প্রথম দিন মেরে রক্তাক্ত করে এবার ছেড়ে দিল, ব্যবসার কাজে চলে গেল। এমন মানুষ বাংলার জমিনে আছে, আমরা আপনাদের দেশে জানি না, আমার যশোর ঝিনাইদহ এলাকার এক শ্রেণীর পুরুষে আছে, নারীদেরকে মারতে মারতে, স্ত্রীকে মারতে মারতে রক্তাক্ত করে। আছে না নাই? বগুড়াতে নাই? আছে, এরকম আছে। কিন্তু না, মারবেন না, মা খালাদের মারা যাবে না, আল্লাহর নবী নিষেধ করেছেন। তবে হ্যাঁ, যদি নামাজ না পড়ে, রোজা না করে, পর্দা না করে, রাস্তার মধ্যে এলোমেলো বেড়ায়, তাহলে শাসন করা যাবে না যাবে না? যাবে। ওই ক্ষেত্রে শরিয়াত জায়েজ করেছে। অতএব এমনিতেই লবণ হলো না, তরকারি ভালো রান্না হয় নাই, মারা যাবে না। এবার ধৈর্য ধরতে হবে। আল্লাহর নবী অনেক 9টা স্ত্রীদের কোনোদিন রান্নার ভুল ধরেন নাই। নবীর অনেকগুলি স্ত্রীদের শুধু আদর করেছে, ভালোবাসা দিয়েছে। কোরআন তারা মেনেছে। আমাদের নারীরা যদি না মানে, তবে কোরআনে কারিমের একটা সূরা আছে, সূরা তাহারিম বলে একটা সূরা, 28 নম্বর পারা, সর্বশেষ সূরা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। তাহরিম শব্দের অর্থ হলো আল্লাহ যেটা হালাল করেছে কিয়ামত পর্যন্ত হালাল, যেটা হারাম করেছে কিয়ামত পর্যন্ত সেটা হারাম। জোরে কণ্ঠে কেনা। এবার শোনেন ভালো করে, নবীদের স্ত্রীরা ভুল করেছিল। আল্লাহ বলেন, নবী গো, ইন তাল্লাকা কুন্না আইবদিলাহুন্না, ইসলাম যদি তারা না মানে তালাক দিতে পারো। আসা রব্বুহু, তারপরে আল্লাহ বললেন, তালাক দেওয়ার পরে আমি আল্লাহ কি করতে পারি? মুমিনাতেন, কনিতাতেন, তায়েবাতেন, আবেদাতেন, সাইয়াতেন, ভালো স্ত্রী আমি আল্লাহ তোমাকে দিতে পারি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা মায়েরা শোনেন, উম্মে আরমানের শাস্তি। প্রথম দিন নিলেন খাব্বাব, চলে গেলেন ব্যবসায়। ঠিক ব্যবসায় যাওয়ার পরে দ্বিতীয় দিন ব্যবসার থেকে আসলো, আসার পরে বললে আবার খাওয়া দাওয়া করে রেস্ট না নিয়ে, আরাম বেরাম না করে খাব্বাব আবার কোরআনের কথা বলতে যায়, রাস্তার মধ্যে যায়, অলিতে গলিতে যায়, আবার ফিরে আসে। উম্মে আরমান বলে, লম্বা কথা শর্ট করে বলে, সময় আরো বেশি নাই, ঠিক এই পর্যন্ত। বন্ধুরা আমার, শেষ করব টাইমের মধ্যে। এবার কি করলেন? খাব্বাব বললেন, আল্লাহে। এবার ফিরে আসলেন। উম্মে আরমান মহিলা, নিষ্ঠুর দয়া মহিলা, এবার বললেন, শোনো, কোথায় গিয়েছিলে? বলে, মণিপুরে। ও মালিক শোনো, মনিব শোনো, আমি তো আগেই বলেছি আমারে দাওয়াত থামানো যাবে? যা বলেন, যাবে? আরো জোরে বলেন, থামানো যাবে? থামানো যাবে না। আমরা মুসলমান, কেউ যদি আজান দিল, আমরা মসজিদে যাই, কেউ যদি থামায়, তাকে বাঁচিয়ে রাখবো? কি বলেন? তাকে বাঁচিয়ে রাখবে কেউ? আরে মসজিদে যেতে বাধা দেয়, একে রাখা যাবে না। ইসলামের শত্রু, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, মসজিদের দুশ্মন, নামাজের দুশ্মন। জোরে কণ্ঠে কেনাও। আজকের নামাজের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বাংলার জমিনে একজন ভণ্ড বাউল, তিনি গান গেয়েছে, বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস। সূরা নাস কোরআনে আছে না নাই?
তিনি বলেছে বাউল সরকার, আমাদের দেশের বাউল সম্রাট আবুল সরকার একজন ভণ্ড। তিনি বলেছে কোরআনের বিরুদ্ধে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ আল্লাহর নাসতে বলেছে। জোরে কর নাউযুবিল্লাহ। এক জায়গায় নাই, তিন জায়গায় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ওয়াসওয়াসিল খান্নাস, সব জায়গায় নাচতে বলেছে। এই জন্যই আমরা নাচি। এই বাউল সরকারকে বাংলার জমিন থেকে, যে দেশের 95% মুসলমান বাংলার জমিনে বাস করে, আবুল সরকার বাউলের মতন মানুষ বাংলার জমিনে বাস করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআনের বিরুদ্ধে যারা ময়দানে কথা বলবে, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়ায় দেবো। জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহকে ছাড়া আর কারো ভয় পাই না। এই রকমের কথা যারা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমাদের গায়ে রক্ত থাকতে আমরা বরদাস্ত করতে পারি? আরো জোরে কান পারি? ও মুসলমান, আরো জোরে বলেন পারি? কোশ্চিন কালেও পারি না। কারণ আমরা মুসলমান, আমরা মুসলমানের ওই খাব্বাবের উত্তরসূরি, আল্লাহর নবীর উত্তরসূরি, হযরত ওমর উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি আমরা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই খাব্বাব বললেন, শোনেন, এই বাউল সরকার আবুল সরকারের জেলে মুসলমানের দাও এবার বিরোধিতা, কোরআনের বিরোধিতা করার কারণে সরকার প্রশাসন একটা ভালো কাজ করেছে, তাকে গ্রেফতার করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাকে শাস্তি হবে, বিভিন্ন রকমের কথাবার্তা চলতেছে। অবশেষে আইন আদালত কি করবে? তবে আমরা চাই কোরআনের বিরোধিতা করে কেমন দুঃসাধ্য 95% মুসলমানের দেশে এমন কথা বলার সাহস তাকে কে দিয়েছে? ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আসেন, ওদিকে আমি যাব না, কথা বলতে গেলে সময় লেগে যাবে। এবার আসেন, বলতে চাইলাম, উম্মে আরমান বললেন কোথায় গিয়েছিলেন? বলে আমি তো ভয় পাই না, কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলাম। আবার মারতে শুরু করলেন। মারতে মারতে রক্ত যখন খাব্বাবের পরে আর আহাদ আহাদ শব্দ করে, বলে আল্লাহ, আমি যে খাব্বাব কোরআনের খাদেম, আমাকে যে অত্যাচার করতেছে, আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তুমি কি বুঝতে পারো না? ও রব্বুল আলামিন, হয়তো আমি মারা যাব। ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। এক পর্যায়ে উম্মে আরমান লোকজনকে নিয়ে আগুন তৈরি করে লোহার পাত আপনারা নিশ্চয়ই চেনেন, লোহার ছোট ছোট পাত। এবার আগুনের মধ্যে দিয়ে গরম করে, ওই কর্মকার কামারেরা যেমন লাল করার পরে বটি বানায়, দা বানায়, খুন্তা বানায়, বিভিন্ন কিছু বানায়। এই জন্য চাষাবাদের জন্য যন্ত্রপাতি বানায়। ওই রকম লোহার মধ্যে দিয়ে লোহার পাত গরম করে লাল টকটক যখন করে, তখন এনে উম্মে আরমানের লোকজন খাব্বাবের মাথায় ঠেসে ধরে, চামড়া চৌচির হয়ে যায়, পুড়ে খা খা করে, আর রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়। খাব্বাব আহাদ আহাদ বলে কাঁদে। এমনি করে যখন বুকে ধরে, খাব্বাব বলে আল্লাহ, আমি হয়তো আর বাঁচব না। চোখের পানি ফেলতে ফেলতে, কাঁদতে কাঁদতে খাব্বাবের চোখের পানি মনে হয় আর পড়ে না। খাব্বাবের পিঠে ধরে আর কাঁদে আর বলে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ তুমি কি দেখো না? তুমি তো এক, আমি উম্মে আরমান এর নির্যাতনার সইতে পারি না। আল্লাহ তোমার তো চোখ আছে, তুমি দেখো, আমাকে কি তুমি দেখো না? তোমার তো কান আছে, আল্লাহ তুমি কি শোনো না? অবশ্যই তুমি শোনো, অবশ্যই তুমি দেখো। খাব্বাব নিজেই কল্পনা জল্পনা করে বলে আল্লাহ দেখতেছো, আল্লাহ শুনতেছো, আল্লাহ এই উম্মে আরমান থেকে আমাকে তুমি বাঁচাও। আমি হয়তো আর বাঁচব না, কিছুক্ষণের মধ্যে হয়তো আমার জীবন প্রদীপ চলে যাবে, আমার বায়ু চলে যাবে, আমি আর কথা বলতে পারবো না, আমি আর চলতে পারবো না, আমি মৃত্যুবরণ করব। আল্লাহ আমার মৃত্যুটা তুমি শাহাদাতের মৃত্যু দিও।
নবীও এমনি করে কাঁদতেছে, আহাজারি করে, কিন্তু নিষ্ঠুর নিদয়া মহিলা, পাষাণ মহিলার অন্তর কাঁদে নাও। যে খারাপ হয় তার মন কাঁদে না, অন্তরে কাঁদে না, এমনি করে কাঁদে বলে আল্লাহ তুমি কি দেখো না, তুমি কি শোনো না আমার আত্মনাদ, আমার আহাজারি। আল্লাহ আমার আহাজারিতে আকাশ বাঁকা, বাতাস প্রকম্পিত হচ্ছে, নিথর নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ হয়তো আমি মারা যাব। এমন সময় সকালবেলা আল্লাহর নবী সাহাবাদের নিয়ে রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে ওই আওয়াজ শুনতে পেয়েছেন, আহাদ আহাদ বলে আহাজারি করে, খাব্বাব ক্রন্দন করে, খাব্বাব আহাজারি করে। এই আহাজারি শুনে আল্লাহর নবী সাহাবাদের বললেন, ওরে সাহাবারা তোমরা থেমে যাও। তারা সব থেমে গেল। থেমে যাওয়ার পরে আল্লাহর নবী এবার কি করলেন, দুই হাত উঁচু করলেন, আল্লাহর নবী কাঁদে, সাহাবারা কাঁদে, চোখের পানি টলমল করে পড়ে, দাড়ি ভিজে ভিজে পড়ে, তারা সইতে পারে না। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আনসুরু ইয়া খাব্বাবা, আল্লাহুম্মা আনসুরু ইয়া খাব্বাবা। ওগো আল্লাহ খাব্বাবকে তুমি মুক্ত করো, উম্মে আরমান থেকে তুমি বাঁচাও। উম্মে আরমান নির্যাতন করে, আর তোমার বান্দা খাব্বাব আল্লাহ কোরআনের খাদেম হয়তো মৃত্যুবরণ করবে। এমনি করে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহর নবীর দোয়া আল্লাহ মঞ্জুর করে নিল। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাই বাবাজিরা, আল্লাহর নবী দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে। সবচেয়ে পৃথিবীর দামি মানুষ, জোরে কোন ঠিক কিনা? নবীর মতন এত দামি মানুষ আর পৃথিবীতে এসেছিল আর আসবে? কিয়ামত পর্যন্ত আর আসবে না। আমার মায়েরা শোনেন, তাহলে মহিলারা এই রকম অবস্থা, নিষ্ঠুর নিদয়া মহিলা। এখন আল্লাহ কিছুদিনের মধ্যে খাব্বাবকে মুক্ত করে দিলেন উম্মে আরমানের কাছ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ঘটনাটা উল্টা হয়ে গেল। কেমন? খাব্বাব মুক্ত হয়ে গেল উম্মে আরমানের কাছ থেকে। এবার আল্লাহর গজব নাজিল হলো উম্মে আরমানের পরে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। উম্মে আরমানের পরে নির্যাতন হলো, কি গজব আসলো? কি গজব? এলোমেলো বক্তব্য আমি দিতে চাই না, করিও না। বিষয় আলোচনা বলতে চাচ্ছিলাম, ফালিয়ামাল আমালান সালেহা, উত্তম আমল করা লাগবে, ভালো আমল। জোরে বলেন কি আমল? এই ভালো আমলের ব্যাপারে এতক্ষণ কথা বললাম, প্রায় 2 ঘন্টা। তাহলে আরেকটু কথা বলে ফিনিশিং করে দেই। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম আল্লাহর গজব নাজিল হয়। আচ্ছা বলেন তো, আল্লাহ যে কয়েকদিন ধরে ভূমিকম্প দিল, কেউ থামাতে পেরেছে? আপনাদের বগুড়ায় ভূমিকম্প হয়নি? হ্যাঁ, সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। এবং বিশেষজ্ঞরা বলতেছে 6 তারিখ, আগামীকাল 6 তারিখে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে আল্লাহর দরবারে আল্লাহ ভূমিকম্প কখন দেন? মানুষ যখন অত্যাচারিত হয়, মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই সময় আল্লাহ ভূমিকম্প দেয়। পাপ করতে করতে পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে মানুষ। আজকের অন্যায়ের পথে মানুষ বেশি না ভালোর পথে মানুষ বেশি? হ্যাঁ, আজকের এই দেখেন এখানে এতগুলি মাইকিং করা হয়েছে, অনেক দিন ধরে মাইকিং হলো। আপনাদের সুনাম খ্যাত আলেম আমার বন্ধুবর, হ্যাঁ, হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব অনেক বারবার ফোন করে করে ডেটটা নিয়েছিল। তারপরে অনেক কষ্ট করে আপনাদের কাছে এসেছি। তিনি মাইকিং করেছে, মানুষের দাওয়াত দিয়েছে, এত সুন্দর একটা প্রতিষ্ঠান পরিচালনা করে আপনাদের দোয়ায়। তাহলে এত এইখানে লোক বেশি আসার কথা ছিল। জোরে কোন ঠিক না? এত সুন্দর প্যান্ডেল, এ ভরপুর আরও হওয়া দরকার ছিল। কিন্তু এখানে যদি বলা হতো সারেগামা পাদানিসা, এখানে যদি ওই সমস্ত গান গাওয়া হতো, আসসালামু আলাইকুম বিআই সাহেব, কি বলেন,
হ্যাঁ, মুখে বড় জ্বালা। আর আবার ওই যে আমাদের আর এক শিল্পী গেয়েছে না, বাংলাদেশে ফাইটটা যায় জোরে কর নওজুবিল্লাহ। হ্যাঁ, বন্ধু হাইটটা যায় আর ওর বুকটা ফাইটটা যায়। আস্তাগফিরুল্লাহ বলবেন না। এই সমস্ত গান বাজনা দিলে আমাদের দেশে বাংলার জমিনে লোক কম হয় না বেশি হয়? আরো জোরে কন, কম হয় না বেশি হয়? বেশি হয়। আপনাদের বগুড়ায় কেমন হয় জানি না, আমার যশোর ঝিনাইদহ এলাকায় বেশি হয়। কিন্তু আজকের দেখেন বেশিরভাগ লোক আল্লাহর কথা শোনেন, বেশিরভাগ লোক খারাপ। ওয়াইন্না কাসীরাম মিনান নাসি লা ফাসিকুন, আল্লাহ বললেন বেশিরভাগ লোক দুনিয়ায় ফাসেক। ওয়াইন্না কাসীরাম মিনান নাসি লা যালিমুন, আল্লাহ বললেন বেশিরভাগ লোক দুনিয়ায় জালেম। হ্যাঁ, এই কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ তারপরে কি বলছেন? ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছেন অল্প সংখ্যক লোক আমার শুকরিয়া আদায়কারী। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে এখানে অল্প সংখ্যক ভালো কাজে মেজরিটি পার্সন হয় না, ম্যাক্সিমাম আজকের আমরা যারা কাছি ভালো কাজে লোক কম হয়। এটা শুরুর থেকে শেষ পর্যন্ত। জোরে কন কথা ঠিক কিনা? অতএব আমরা লোক কম হলে আমাদের কোনো ভয় আছে? কোনো সমস্যা আছে? আব্দুর রাজ্জাক সাহেবের তো দায়িত্ব নাই, এলাকার সব লোক হাজির করতে হবে। ওনার প্রচার ছিল, দাওয়াত ছিল। আমি যে দাওয়াত দিচ্ছি, মাইকে সম্প্রচার হচ্ছে, লাইভ চলছে, সারা পৃথিবীর লোক দেখছে। হ্যাঁ, আপনাদের এই বগুড়াতে এখানে মাহফিল হচ্ছে ধুনটের, এটা সারা পৃথিবীর লোক দেখতেছে। সম্মানিত ভাই বাবাজিরা, তাহলে আপনাদের কথাটা, এই লোকজনের কথাটা সারা দুনিয়ায় দেখতেছে না দেখে না? দেখতেছে অনলাইনের মাধ্যমে। তাহলে এখানে লোক বেশি আসার দরকার ছিল। এতে তাহলে আপনাদের মান আরও বাড়তো না কমতো? আরও বাড়তো। যা হোক, কথা বেশি হয়ে যাচ্ছে, বলবো না। আসলে আমরা তো কথা বলতে বলতে অভ্যস্ত, যত বলতে চাই মুখে আসে আর বলতে চাই, কিন্তু না, ব্রেক দিতে হবে। হ্যাঁ, হাইড্রোলিক ব্রেক মেরে দেবো। হাইড্রোলিক বোঝেন না? জায়গায় ব্রেক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহর গজব আসলো উম্মে আরমানের প্রতি। উম্মে আরমান কুত্তার মতন হয়ে গেল। জোরে কন সুবহানাল্লাহ। কুত্তার মতন বানিয়ে দিলেন কে? আল্লাহ। তার লোকজন ডাক্তারের কাছে নিল, চিকিৎসা দিল, হবে না। পরীক্ষা নিরীক্ষা করলো, হবে না। আজকের দেখেন সারা পৃথিবীর ডাক্তাররা, আমাদের বাংলাদেশের একজন প্রয়াত বারবার 3 বার প্রধানমন্ত্রী, হ্যাঁ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে চিকিৎসার জন্য সারা পৃথিবীর ডাক্তারেরা ঢাকা এসেছে। জোরে কোন কথা ঠিক না? আজকের তাকে লন্ডনে নেওয়ার কথা, যিনি সফল একজন প্রয়াত প্রধানমন্ত্রী নেত্রী খালেদা জিয়া বেগম জিয়া, উনি আজকের চিকিৎসাধীন আছে। আমি তাই বলেছিলাম, ওনার যদি আল্লাহ হায়াত দেন তাহলে বেঁচে যাবে, আর যদি হায়াত না দেন ডাক্তারে বাঁচাতে পারবে? আরো জোরে করেন, পারবে? তবে আমরা বলতে চাই, এমন একটা সবল মন্ত্রী বেগম খালেদা জিয়া আজকের বাংলার জমিনে যে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নামাজের পক্ষে কথা বলেছে, তাকে সুস্থ হয়ে এ দেশে আবার কোরআনের পক্ষে কথা বলার দরকার ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার ছিল। কিন্তু আল্লাহর ফয়সালা যা হবে, আল্লাহ যেটা করবে সেটাই হবে। এর বাইরে আমরা কিছু করার আছে? করার নাই। ওই জায়গায় বললাম, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হ্যাঁ, হোক না সে ফেরাউন, চিরকাল কেউ বেশে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। আমার ভাইরা, আল্লাহর গজব আসলো, পাগলের মতন, কুত্তার মতন ঘেউ ঘেউ করা। ডাক্তার মেডিসিনেরা বলল, আজকের কত বড় মেডিসিন বলতেছিলাম বসানো হলো, পরীক্ষা নিরীক্ষা চলতেছে, আজকের তার চিকিৎসা চলতেছে। উম্মে আরমানের এইরকম চিকিৎসা চলতেছে, কিন্তু মেডিসিন বিশেষজ্ঞরা তারা চিকিৎসা দিল, ভালো হলো না। এক পর্যায়ে বন্ধুরা আমার, হক কথা বলা দরকার আছে না নাই? রাগ করছেন নাকি? অনেক কথা বলে ফেলেছি আজকে, রাগ করবেন না। কারোর পক্ষে কারোর বিপক্ষে না, আমি কোনো দলের না বেদলের না, আমি নিছক আল্লাহর কথা বলছি, কোরআনের কথা বলছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার মেডিসিন বিশেষজ্ঞ টিম বসালো, তারা চিকিৎসা দিল। উম্মে আরমান আর ভালো হয় না। এবার মেডিসিন, এবার ওই টিম মেডিকেল বোর্ড তারা সিদ্ধান্ত দিল, লোকজনকে বলল, যাও
যাও, তাকে বাড়িতে নিয়ে যাও। এই বড় পাপী মহিলা, এই মহিলা এত বড় পাপ করেছে, এর ওষুধ হলো বাড়িতে নিয়ে লোহার পাত গরম করে এর মাথায় ধরো, ঘেউ ঘেউ বন্ধ হবে। এই বিচার কার? আরো জোরে বলেন কার? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার? কার কাছে গেলে? আল্লাহ কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাইব বিচার? কার কাছে গেলে? আল্লাহ কার কাছে গেলে? মানুষের সুবিভাগ বিচার বিবেক ফন্দি জব্দ টাকার ফান্দে কত কোট কাছারির দ্বারে দ্বারে সু বিচারের বাণী কান্দে কত দোষীরা দেখি সাড়া পেয়ে যায়। ওরে কত দোষীরা দেখি সাড়া পেয়ে যায়। নির্দোষীরাই জেলে, নির্দোষীরাই জেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাইব বিচার? কার কাছে গেলে? আল্লাহ কার কাছে গেলে? জোরে গান মার হাওয়া। আমার ভাইরা 12টা বেজে গেছে, আর চলবে না। তবে পরিশেষে দোয়া করে দেব, কেউ উঠবেন না, উঠবেন না। 2-1 মিনিট একটু কথা বলে শেষ করে দেই, আর সামনে যাব না। হ্যাঁ, আর সামনে যদি আপনাদের কাছে এখনো যদি আপনারা, আমি থাকতাম, আপনারা আরো কিছু সময় থাকতেন না? কি বলেন, থাকবেন না? আপনাদের কাছে আগেই বলেছি, ইট ইজ দি ফার্স্ট। আমার বন্ধুবার আব্দুর রাজ্জাক সাহেব দাওয়াত করেছে, বলছি ভাইজান অনেক দূর, আগামীকাল আবার যাব ময়মনসিংহের আর একটা প্রোগ্রাম। এইরকম করে একটা না ডিসেম্বরে মনে হয় একটা না 2টা দিন ফাঁকা আছে, তাও মনে হয় থাকবে না। হঠাৎ করে আজকে একজন জয়পুরহাট থেকে ফোন দিয়ে বলছে, হুজুর 30 তারিখে একটা ডেট দিতে হবে। তখন আমি বললাম দেখব, চেষ্টা করে, কালকে ফোন দিবেন ইনশাল্লাহ, দেখব। তাহলে দেখেন, এরকম প্রত্যেক দিন রাত্রে আমরা কথা বলছি, কথা বলতে হয়। আপনাদেরকে 2 দিন দাওয়াত দিয়েছে, 2 দিন এসেছেন। আগামীতে যদি আবার কোনো দিন আসতে পারি আপনাদের এলাকায় বা এখানে, সেই দিন আরও একটু মন খুলে কথা বলবো। আর একটু আগে আমাকে উঠাই দিবেন, কি ঠিক আছে না? তাহলে কিছু কথা বলা যাবে। 10টার পরে কথা বলতে গেলে এই 12টা পর্যন্ত একটু মনোনিবেশন দিকে যাই সকলের। অধ্যায় কোনো দিন যদি সুযোগ পাই, সুবিধা পাই, কি আপনারা আমার পর রাগ করলেন? ব্যথা পেলেন? কষ্ট পেলেন? আবার কোনো দিন সময় সুযোগ হলে ডাকবেন, আমিও সাড়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, পরিশেষে সব মেডিসিন বিশেষজ্ঞ তারা সিদ্ধান্ত দিল, বাড়িতে নিয়ে যাও, লোহার পাত গরম করবে, যখন লাগাবে ঘেউ ঘেউ বন্ধ হবে, আবার সরাবে ঘেউ ঘেউ করবে, আবার চেপে ধরবে, লোহার পাত গরম করে আবার ঘেউ ঘেউ বন্ধ হবে। এই রকম করে উম্মে আরমানের মৃত্যু পর্যন্ত এই চিকিৎসা ছাড়া আর কোনো চিকিৎসা নেই। এবার জোরে সোরে বলেন বিচার কার? আরো জোরে বলেন বিচার কার? আল্লাহর বিচার। আমার ভাইরা, মায়েরা, খালারা, বলতে চাচ্ছিলাম সূরা কাহফের শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। উত্তম আমল করতে হবে, ভালো আমল করে যদি যেতে পারি। আর আরেকটা আয়াত বলেছিলাম, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বললেন, উত্তম আমল করে আসলে আমি উত্তম বেহেশত জান্নাতুল ফেরদাউস, আল্লাহর আরশের নিচে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউস সবচেয়ে উত্তম জান্নাত। এখান থেকে দুধের নহর, মধুর নহর, পানির নহর, ঝর্ণার নহর সব ওখান থেকে বেরিয়েছে। এজন্য আল্লাহর নবী বললেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল, বলেন আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। এই ফেরদাউস জান্নাত চাইবা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের আতিথেয়তা, মেহমানদারি গ্রহণ করার তৌফিক করে দিন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
পরিশেষে আবার বলি, উত্তম আমল করে আমাদের যেতে হবে। আল্লাহ যেন আমাদের নারী পুরুষ সকলকে আল্লাহ সে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরও জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মন খুলে কথা বলতে পারলাম না, প্রায় 2 ঘন্টা কথা বললাম। আবার কোনো দিন কোনোক্ষণে যদি আল্লাহ তৌফিক দান করে সেই দিন হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি বলবো, আমার বন্ধুবর আপনাদের আপনজন আব্দুর রাজ্জাক সাহেব আজকের সমর্পণী শেষ বক্তব্য করে আপনাদেরকে বিদায় দিয়ে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।